যে ইবলিসকে আমরা শয়তান বলে ঘৃণা করি সে এক সময় এত বড় ইবাদতকারী ছিল যে তাকে ফেরেশতাদের শিক্ষক বানানো হয়েছিল। কিন্তু কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জানাই আন্তরিক সালাম ও দোয়া। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এমন একজন সত্তা যাকে আজ আমরা সবচেয়ে ঘৃণা করি সে একসময় আল্লাহর এত প্রিয় বান্দা ছিল? আপনারা জেনে অবাক হবেন যে ইবলিস, যাকে আমরা শয়তান বলি, যে আমাদের প্রতিনিয়ত ধোঁকা দেয়, সেই ইবলিস একসময় ফেরেশতাদের শিক্ষক ছিলেন। শুধু তাই নয়, সে এমন এক পর্যায়ের ইবাদতকারী ছিল যে তার ইবাদতের তুলনা করা হতো না। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহ তাআলা ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক হিসেবে মনোনীত করেছিলেন। জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। তখন আসমান ও জমিন জুড়ে ইবলিসের ইবাদতের কথা ছড়িয়ে পড়েছিল। প্রতিটি আসমানে তার অসাধারণ, অভাবনীয়, অতুলনীয় ইবাদত বন্দেগী দেখে ফেরেশতাগণ অবাক হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, এমন ইবাদত আমাদের মধ্যেও কেউ করতে পারেনি। তখন তারা মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই ইবলিসের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। এরপর ফেরেশতারা একত্রিত হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ তাআলা, আপনি আপনার সবচেয়ে বড় আবেদ ও সৎ বান্দা ইবলিসকে আমাদের মাঝে নিয়ে আসুন, যাতে আমরা তার কাছ থেকে ইবাদত শিখতে পারি। আল্লাহ তাআলা তাদের এই আবদার কবুল করলেন এবং ইবলিসকে ষষ্ঠ আসমান থেকে আরশের নিকটে এক সম্মানিত স্থানে নিয়ে আসা হলো। তার জন্য প্রস্তুত করা হলো ইয়াকুত পাথর নির্মিত এক বিশেষ আসন, যা ছিল সম্মান ও মর্যাদার প্রতীক। সেখানে এসেও ইবলিস পূর্বের মতোই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে পড়ল। দিন রাত সে এবাদতেই কাটিয়ে দিত, আর মাঝে মাঝে অবসর সময়ে ফেরেশতাদের মূল্যবান ওয়াজ ও নসিহত করত। তার জ্ঞান, তার ইবাদত এবং তার কথা ফেরেশতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলত। তারা মুগ্ধ হয়ে তার কথা শুনত। এভাবেই বছরের পর বছর, যুগের পর যুগ, প্রায় ৬,০০০ বছর ধরে ইবলিস বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে থাকে এবং এক সময় সে মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিতি লাভ করে। কিন্তু এত সম্মান পাওয়ার পরেও কিভাবে সে হয়ে গেল সবচেয়ে অভিশপ্ত সত্তা? কি এমন ভুল করেছিল সে? সেটা জানতে হলে পরের ভিডিওটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।